ক্লাউড একাডেমিতে তোমাদের সুস্বাগত। মিক্স প্র্যাকটিস সেট 7-এর প্রথম কোশ্চেনটি দেখে নাও। প্রথম কোশ্চেনে বলা আছে 12 টাকা লিটার দরে দুধ কিনে 25 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে নতুন দুধ 2 টাকা লিটার দরে বিক্রয় করা যাবে। তো ধরি x লিটার দুধ মেশাতে হবে। ধরি x লিটার দুধ মেশাতে হবে। তাহলে x লিটার দুধের দাম, x লিটার দুধ মেশাতে হবে। তো x লিটার দুধের দাম কত হবে? x লিটার দুধের দাম x লিটার দুধের দাম কত হবে? এ ধরছি তো x, আর এখানে কত দেওয়া আছে? 25 তো দেওয়া আছে, প্লাস 25। x লিটার দুধের দাম কত? x প্লাস 25 লিটার। তাহলে কি এখন জল সহ, এটা তো খালি গেল দুধের, এবার জল সহ দুধের দাম কি হবে? জল সহ দুধের দাম হবে x ইন্টু 12 ইকুয়াল, একটা কি দেওয়া আছে? x প্লাস 25। এখানে কি বলছে? 2। তো এখানে কি হবে? 12x ইকুয়াল 2x, আর একটা কি হয়ে যাচ্ছে? 50। এখন কি হবে? 12x এই প্লাসে আছে, এটা যদি এদিকে আনি কি হবে? মাইনাস 2x ইকুয়াল 50। তাহলে এখান থেকে 12x থেকে 2x বাদ দিলে কত হবে? 10x 50। তাহলে x ইকুয়াল কত হয়ে যাচ্ছে? 5 10 50, 5 x সমান 5। দেখো 5 লিটার দুধ মেশাতে হবে। তো 5 লিটার, 5টা কোন অপশানে আছে? অপশন নাম্বার বি। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 2 নম্বর কোশ্চেনে বলা আছে 25শে জানুয়ারি 2008 সোমবার হলে 2রা মার্চ 2008 কী বার হবে? তো 25শে জানুয়ারি 2008 ক্যান্সেল। তো এখানে 25শে জানুয়ারি বলছে, তা 25শে জানুয়ারি এখানে দিন কয়দিন বাকি আছে? 6 দিন। 31 দিনে জানুয়ারি মাসটা 31 দিনে, তাই 6 দিন আছে। 6 প্লাস, তাহলে এখানে 2008-এর কথা বলছে। 2008 তো লিপ ইয়ার হলে দিন সময় কত দিন হয়? 29 দিনের হয়। 29 দিন ধরবো, তারপরে 2রা মার্চ 2 দিন। তাহলে কত হলো? 29 আর 6 কত হচ্ছে? 35 আর 2 37। 37 হলে এটাকে যদি আমি 7 দিয়ে ডিভাইডেড দিই, 5 7 কী বার হয়? 35। তাহলে কত হচ্ছে? 2 দিন। তো ভাগশেষ কত আছে? ভাগশেষ আছে 2। তাহলে সোমবার আছে, সোমবারের পরে কী হবে? মঙ্গলবারের পরে বুধবার। তো বুধবার হয়ে যাবে রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনে আছে একটি সরল অঙ্ক আছে, সেটির মান নির্ণয় করতে বলেছে। তো এখানে কত দেওয়া আছে? 64 ভাগ থার্ড ব্র্যাকেট 32 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 16 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 8 ভাগ 4 ভাগ 2, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো এটার মান নির্ণয় করতে বলেছে। তো এখানে আমাদের কী করতে হবে? বদমাশ নিয়ম ফলো করতে হবে। প্রথমে এতটুকুর কাজ করতে হবে। তাহলে এই পুরোটা আমি তুললাম না, ঠিক আছে? এতটুকুর কাজ করলাম। এতটুকুর কাজ করলে কত আসে? 2। 8 ভাগ 2। তাহলে 8কে যদি 2 দিয়ে ভাগ দিয়ে দিলে কত আসছে আমাদের? 4। এবার 16, এখানে আসলো 16 ভাগ 4, 4 4 16, তাহলে 4 আসলো। এবার 4টাকে এদিকে নিয়ে আসি, 32 ভাগ 4, 4 দিয়ে 32 দিয়ে 8, 4 8 32, তাহলে 8। 64কে এবার যদি আমি 8 দিয়ে দিই, 8 8 64, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? 8। তোমরা ভুলেও পুরোটা করতে যাবে না, পাট করে এদিক থেকে এদিকে আসবে, ঠিক আছে? তাহলে 8 হয়ে যাবে অ্যান্সার, রাইট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেনে বলা আছে বুদ্ধের বাণী কোন ভাষায় লিপিবদ্ধ? এ নাম্বার অপশন আছে সংস্কৃত, বি নাম্বার অপশন আছে প্রাকৃত, সি নাম্বার অপশন মগধি, ডি নাম্বার অপশন পালি। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন নাম্বার ডি, পালি। 5 নম্বর কোশ্চেনে বলা আছে এ বি সি ডি ই 5টি বাক্স একটির উপরে একটি সাজানো আছে। এ বি এর উপরে আছে, সি ডি এর উপরে আছে, কিন্তু ই এর নিচে আছে, ডি এ এর উপরে আছে। তাহলে কোন বাক্সটি মাঝখানে আছে? 5টা বাক্স আছে এখানে, এ বি সি
ডি, ই, এই 5টা বাক্স আছে এখানে। এখন আমাদের এটা সাজাতে হবে, যেই নির্দেশটা দিয়েছে ওই নির্দেশ অনুযায়ী আমাদের সাজাতে হবে। তো এখানে কি বলা আছে, প্রথমে বলা আছে এ বি এর উপরে আছে। এ কার উপরে আছে, বি এর উপরে আছে, ঠিক আছে, রেখে দিলাম। এবার কি বলা আছে, সি ডি এর উপরে আছে কিন্তু ই এর নিচে আছে। সি, এটা সি, ডি এর উপরে আছে। সি ডি এর উপরে আছে, মানে ডি এর উপরে সি আছে, কিন্তু সিটা ই এর নিচে আছে, ই এর নিচে আছে। এবার কি বলা আছে, ডি এ এর উপরে আছে। ডি এ এর উপরে আছে, মানে এ, এ বি কেস এদিকে সাইড করে রাখছিলাম। এবার এই দুটাকে এদিকে নিয়ে আসি, এখানে যদি এ বসে তাহলে বিটা নিশ্চয়ই নিচে বসবে। তাহলে এবার কি বলছে, তাহলে কোন বাক্সটি মাঝখানে আছে, মাঝখানে কে আছে, ডি, তাহলে ডি আছে অপশন দেখো বি নম্বর অপশানে আছে ডি, তাহলে বি নম্বর অপশানে যাবে রাইট। 6 নম্বর কোশ্চেনে বলা আছে এ হলো বি এর বোন, বি হলো সি এর বোন এবং ডি হলো এ এর মা, নিম্নের কোনটি সঠিক নয়। তো এখানে কি বলছে, এ হলো বি এর বোন, এ, এ হলো কার বোন, বি এর বোন, বি এর বোন, মানে এটা হচ্ছে মেয়ে। তারপর বি হলো সি এর বোন, আবার বি হলো কার বোন, সি এর বোন, সি এর বোন। তারপর কি বলা আছে, ডি হলো এ এর মা, ডি হলো এ এর, এর মা, ডি। তো এখানে দেখো নিম্নের কোনটি সঠিক নয়, এ সি এর বোন, এ সি এর বোন, ঠিক আছে, বি ডি এর কন্যা, বি ডি এর কন্যা, হতেই পারে। সি হলো এ ও বি এর ভাই, সি হলো এ ও বি এর ভাই, কীভাবে এ ভাই হবে, এখানে তো লিঙ্গ দেওয়াই নেই, ছেলে না মেয়ে এটা তো বলেই দেওয়া নেই, তাহলে এখানেই বোঝা যাচ্ছে সি নাম্বার অপশানটা ভুল হবে। তো এখানে সি হলো এ ও বি এর ভাই, এটা রাইট অ্যান্সার কী হয়ে যাবে, সি নাম্বার, সি নাম্বার রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো ডি নাম্বারটা যদি দেখো, ডি নাম্বার বলছে এ বি সি হলো ডি এর সন্তান, এ বি সি হলো ডি এর সন্তান, এটা হতে পারে, এখানে ভুল কি আছে, সি নাম্বারটা, তাই সি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। 7 নম্বর কোশ্চেনে বলা আছে 12টি সংখ্যার গড় 15, প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে। তাহলে এখানে 12টি সংখ্যার গড় দেওয়া আছে 15, তাহলে একটি সংখ্যা কত, 15, 15কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়, 3 5 15, এটা দেখলেই উত্তর হয়ে যায় 5। তো সঠিক উত্তর কী হয়ে যাবে, নতুন সংখ্যাগুলির গড় কত হবে, 5, 5 আছে দেখো অপশন নাম্বার এ, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো 8 নম্বর কোশ্চেনে বলা আছে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন, এই ছকটা দেওয়া আছে, এখান থেকে এই কোশ্চেন মার্ক চিহ্নে কী হবে সেটা বের করতে হবে। তো এখানে কীভাবে দেওয়া আছে দেখো, এখানে দেখো 28 আছে, 5 আছে, 12, কীভাবে আসলো। তো এখানে কী হবে, 28, 28 যোগ যদি আমি 12 করি, 28 আর 12 কত হয়, 40, 40, 40কে যদি আমি 8 দিয়ে ডিভাইডেড দিই তাহলে কত হয়, 5 8 40, তাহলে 5 আসে, দেখো 5 কীভাবে আসছে। তো এইভাবে 73 আর 15, 15 কত হচ্ছে, 73 যোগ 15, তাহলে 73 যোগ 15 করলে কত হচ্ছে, 8 থেকে 8 88, 8 দিয়ে যদি দিই আমি 8 11 88, 11 দেখো 11 চলে আসছে। তাহলে এইভাবে আমরা এটার সাথে এটা আমরা কত যোগ করব, অপশানগুলোকে দেখো 51, 51 সাথে যদি আমি 19 যোগ করি, 51 যোগ 19 তাহলে কত হচ্ছে, 10 শূন্যতে 1, 5 একে 6 70 হচ্ছে, 70কে 9 দিয়ে যায়, 70কে যদি আমি 8 দিয়ে দিই তাহলে কত হচ্ছে, যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে না, তাহলে 53 আছে বি নাম্বার অপশান, বি নাম্বার অপশানে দেখো 53 আছে, তাহলে 53 আর 19, 19 আর 53 যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে, 3 12 2 হাতে 1, 6 7, 8 দিয়ে যাচ্ছে, 8 9 72, দেখো এটা মিলে যাচ্ছে, তাহলে অপশান নম্বর বি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন 9 নম্বর কোশ্চেনে বলা আছে, 9 নম্বর কোশ্চেনে বলা আছে কোন রাজাকে কবিরাজ আখ্যা দেওয়া হয়েছিল। এ নাম্বার অপশান সমুদ্রগুপ্ত, বি নাম্বার অপশান প্রথম চন্দ্রগুপ্ত, সি নাম্বার অপশান দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ডি নাম্বার অপশান প্রথম কুমারগুপ্ত। তো সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান এ সমুদ্রগুপ্ত। 10 নম্বর কোশ্চেনে বলা আছে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ এ কাপ অফ টি, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসিয়ে এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। বলা আছে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার, কী বসালে এখানে এই শূন্যস্থানটিতে কী বসালে এই বাক্যটা পূরণ হবে, সেন্টেন্সটা পূরণ হবে। তো এখানে কি বলা আছে, আমরা চায়ের কাপে মানে চায়ের আড্ডায় বসে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করবো, আলোচনা করব। তো এখানে কি বসানো যাবে, ওভার, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ডি নাম্বার অপশন, ওভার। ওভার বসালেই এখানে পুরো হচ্ছে সেন্টেন্সটি, উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ওভার এ কাপ অফ টি, আমরা চায়ের কাপে বসে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো আমাদের এই ভিডিওটি আজকে এখানেই শেষ করা হলো। তো দেখা হবে আরও পরবর্তী ভিডিওয়। তোমরা অবশ্যই সুস্থ থাকবে এবং স্বাভাবিক থাকবে এবং আমাদের ক্লাউড একাডেমি চ্যানেলের পাশে
যুক্ত থাকবে এবং আমাদের এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।